প্রথম দিন পুরীতে কাটিয়েই পরের দিন আমরা বেরিয়ে পড়েছিলাম ভুবনেশ্বরের উদ্দেশ্যে। তো যাওয়ার পথে দেখো কি সুন্দর রাস্তা, আর মাঝখানে একটা বিচ পড়েছিল, এই বিচটার নাম আমি ভুলে গেছি। তো আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম, কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। যেহেতু খুব একটা গরম ওয়েদার ছিল না, তাই আমার বেবির কোনো রকম অসুবিধা হয়নি। এই বিচে কিছুক্ষণ থেকে ফটো টটো তুলে আমরা বেরিয়ে পড়েছিলাম সান টেম্পলের দিকে। তো এখানে প্রথমে গিয়ে টিকিট কাটতে হয়। সান টেম্পলে টিকিট প্রাইস সম্ভবত 30 থেকে 40-এর মধ্যে, আর ফরেনারদের জন্য এটা আরও বেশি, 550, 500, 600 এরকম। তো এই সান টেম্পলের টাইমিং হচ্ছে সকাল 6টা থেকে সন্ধে 8টার অবধি। তো আমরা এখানে গেছিলাম, এত ভালো লাগছিল। একটা ঐতিহাসিক স্থাপত্য, যেটা কিনা প্রায় 700-800 বছর আগে তৈরি হয়েছিল, প্রায় 1250 সেঞ্চুরিতে। তো ভেবেই তো কেমন অবাক লাগে, গায়ে কাটা দেয় যে সেই সময় এত সুন্দর আর্টিস্ট্রি ছিল, এত সুন্দর শিল্পকলা দিয়ে বানানো। সান টেম্পলের দেওয়ালে এই চাকাগুলো যে দেখা যাচ্ছে, এই গোল গোল চাকা, এগুলো প্রায় 24টা আছে। আর এগুলোকে সূর্য ঘড়িও বলা যেতে পারে, কারণ এই চাকা দেখেই আগে অ্যাকিউরেট টাইম জানা যেত। আর এই সান টেম্পলের ওয়ালেই পাথর কেটে কেটে খোদাই করে তৈরি করা ছিল বিভিন্ন মাইথোলজিক্যাল সিন, বিভিন্ন ডান্সার্স, মিউজিশিয়ান আর কিছু অ্যানিমালসের ক্রিয়েটিভিটি তো তৈরি করা ছিল। দেখে মানে চোখ জুড়িয়ে যায়, এত সুন্দর। এরপর সান টেম্পল থেকে বেরিয়ে পার্কিংয়ে গিয়ে গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ধাউলি পর্বতের উপরে অবস্থিত এই ধাউলি শান্তি স্তূপাতে। এখানে বুদ্ধদেবের একটি বিশ্রামরত মূর্তি আছে, আর এটা একটা ভিউ পয়েন্টও। এই যে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছিল নিচে। এরপর আমরা সেখান থেকে চলে যাই উদয়গিরি খণ্ডগিরিতে। তো এই জায়গাটাও অসাধারণ ছিল। উদয়গিরি হচ্ছে প্রায় 135 ফিট উঁচুতে, আর খণ্ডগিরি হচ্ছে প্রায় 118 ফিট উঁচুতে। তো এত উঁচুতে যাওয়ার পর দেখো ওখানে কোনো সিঁড়ি ছিল না, তো এরকম ঢালু মতন ছিল উপরে যাওয়ার পথ, ওইভাবে আমরা চলে গেছিলাম। আর এই যে আমার ছেলে এখানে গিয়ে খুব আনন্দ পেয়েছিল, ও গিয়ে দৌড়াচ্ছিল, খেলা করছিল। এটা একটা হিস্টোরিক্যাল প্লেস, যেখানে আগে বৌদ্ধ এবং জৈন সন্ন্যাসীরা থাকতেন। ভেবেই অবাক লাগে যে তারা এইরকম পাহাড় কেটে কেটে, পাথর কেটে কেটে কেভ বানিয়েছিল, তাদের বিছানা বানিয়েছিল, ওয়াশরুম বানিয়েছিল, যেখানে তারা থাকতো একসময়। এরপর আমরা চলে গেছিলাম সবথেকে পুরনো লিঙ্গরাজ টেম্পলে, আর এর ভেতরে ছিল প্রায় 100 থেকে 150টা ছোট ছোট ঠাকুরের মন্দির। আর টেম্পল ঘুরে আমরা পৌঁছে গেছিলাম আমাদের ভুবনেশ্বরের হোটেলে। তো এখানে পৌঁছেই